যার চলে যায় সে বুঝে হয় বিচ্ছেদে কি যন্ত্রণা। বলছি 8 দিন হাসপাতালের কথা। প্রিয় দেশবাসী, আপনারা জানেন সরকার সাম্প্রতিক 8 দিন হাসপাতালের লাইসেন্স বাতিল করেছে। এই নিয়ে জামাত ইসলাম বা গুপ্ত বাহিনীরা বিভিন্ন কথা বলছে, বিভিন্ন বিজ্ঞাপনের মতো ছড়াচ্ছে। আমি আপনাদেরকে বলি আসল ঘটনাটা। আপনারা জানেন না অনেকেই যে 8 দিন হাসপাতালে 6টি বাচ্চা মারা যাওয়ার কারণে সরকার কেন লাইসেন্স বাতিল করলো, সরকারের এছাড়া কী বা করার ছিল। আপনারা জানেন সিজারে 6টি বাচ্চা ভূমিষ্ঠ হয়েছিল। 6টি বাচ্চাকে ওনারা একটি রুমে রেখেছে, যেটি 6টা একসঙ্গে মৃত্যুর কারণেই এই ব্যাপারটা জানা গেছে। আরও আগে এসব ঘটছে কিনা এসব জানা নাই। যেই রুমে 6টি বাচ্চা রেখেছে তাদের অবহেলিতজনিত কারণে ওই রুমের এসি বন্ধ হয়ে যাওয়ার কারণে তাদের আলাদা কোনো ব্যবস্থা ছিল না, তাই 6টি শিশু মারা যায়। যার শিশু মারা গেছে তিনি বুঝেন ওই বুকের কি যন্ত্রণা। আপনিও তো একজন বাবা হতে পারেন, আপনিও মা হতে পারেন। আপনার কাছে যুক্তি আছে আপনার সন্তান এরকম অবহেলিতজনিত কারণে মারা যায়? সরকারের কী বা করার আছে শাস্তির ব্যবস্থা না করে? সরকার শাস্তির ব্যবস্থা করে আপাতত হয়তো লাইসেন্স স্থগিত করে দিয়েছে, যার জন্যে তারা বিজ্ঞাপনের সুরে গুপ্ত বাহিনীদের যা শুরু করেছে, তাদের কাছে 6টা শিশু মৃত্যু কোনো ঘটনাই না। আমি এত উপকার করছি, অত উপকার করছি, হ্যান করছি ত্যান করছি, 6টা শিশু মারা গেছে, তাতে কী হয়েছে? তাদের কথোপকথনে দেখবেন অনেক মহিলারা আছে, তারা ওই নেকাব পরে যুক্তি দেখায়, অমুকে হে মারা গেছে, অমুকে সে মারা গেছে, অমুক থেকে উনি মারা গেছে, অমুক তিনি মারা গেছে। আপনারা বুঝেন এটি কোনো যুক্তি? যারা যুক্তি দেখাচ্ছেন নির্দয় পাষাণের মতো, তার কাছে কি এটি কোনো যুক্তি হলো? যে ওখানে কে খুন হয়েছে, ওখানে কে মারা গেছে, হামেয়াতে শিশু মারা গেছে, তাতে কি হয়েছে? এদের বিরুদ্ধে যদি শাস্তির ব্যবস্থা না নেওয়া হয়, এরা কাউরে তোয়াক্কা করবে না, কাউরে গুনবে না, এরা যা ইচ্ছা তাই করবে। আপনি একজন গ্রাহক হয়ে গেছেন, আপনাকেও পাত্তা দেবে না কালকে। তাই এদের যথাযথ শাস্তির ব্যবস্থা হবে, আইনি ব্যবস্থা। তারপরে 8 দিন হাসপাতাল খোলা হবে। এরপরে গুপ্ত বাহিনী কেন তার বাপ এসে দাঁড়াইলেও 8 দিন হাসপাতাল খোলা হবে না। ফাইজলামি করেন এক একজনে নাকি? আরেকজনের মমতার জায়গা দেখেন না। আপনি খেসারত দিবেন আমার সন্তান মারা গেছে, কী খেসারত দিবেন আপনি? এর কোনো খেসারত হয় নাকি? আর যদি এর শাস্তির ব্যবস্থা না হয়, এরকম কত মারা যাবে, তাতে তাদের কি আসে যায়? তাই দেশবাসীর উদ্দেশ্যে বলবো, আপনারা এই গুপ্তদের ফাঁদে না পড়ে সঠিক জিনিসটা দেখেন। সরকার হাসপাতাল বন্ধ করার জন্য আসে নাই, সরকার আর হাসপাতাল করতে চাইছে, বন্ধ করার জন্য না। কিন্তু যে অপরাধ করবে তাকে শাস্তির ব্যবস্থা করতে হবে, অবশ্যই অবশ্যই শাস্তির ব্যবস্থা করতে হবে। ধন্যবাদ সবাইকে।